বিপুল সংখ্যায় যে পুলিশ আটক করেছে শুধুমাত্র সরকার পড়ে গেছে বলে, সেটা হিউম্যান রাইটস ওয়াচ খুব স্পষ্ট করে বলছে। হিউম্যান রাইটস ওয়াচ মোটেও আওয়ামী লীগকে একটা নিষিদ্ধ রাজনৈতিক দল মনে করছে না, আওয়ামী লীগকে একটা অপরাধী রাজনৈতিক দল বা অপরাধী সংগঠন মনে করছে না, এবং আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের ঢালাওভাবে অপরাধী মনে করবার কোনো যুক্তিসঙ্গত কারণও হিউম্যান রাইটস ওয়াচ দেখতে পাচ্ছে না, কিংবা সরকার যেসব বয়ান এর মধ্যে হাজির করেছে সেগুলোর কোনো কিছুকেই তারা বিশ্বাসযোগ্য মনে করছে না আওয়ামী লীগকে একটা অপরাধী সংগঠন হিসেবে বিবেচনা করার জন্য। বিশ্বের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন নিউ ইয়র্ক ভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ অবশেষে বাংলাদেশ সম্পর্কে এমন একটা বিবৃতি দিয়েছে বাংলাদেশের তারেক রহমান সরকারকে উদ্দেশ্য করে, যেখানে সরাসরি তারেক রহমান সরকারের বিরুদ্ধে তাদের রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বিনা বিচারে মাসের পর মাস বছরের পর বছর আটক রাখার অভিযোগ আনা হয়েছে, এবং আওয়ামী লীগের যেসব নেতা কর্মী বিনা বিচারে আটক রয়েছেন তাদের সেই আটক বন্ধে, মানে তাদের মুক্তির আহ্বান জানানো হয়েছে তারেক রহমান সরকারের প্রতি। হিউম্যান রাইটস ওয়াচ এই প্রভাবশালী মানবাধিকার সংগঠনটি বাংলাদেশের চলমান আইনি বিচার প্রক্রিয়া এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রথম সম্ভবত এমন একটা গুরুত্বপূর্ণ বিবৃতি দিল 2024-এর আগস্টের পর। এর মধ্যে তারা শঙ্কা জানিয়েছে, উদ্বেগ জানিয়েছে, আশঙ্কা জানিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদৌ বিচার কাজ পরিচালিত হচ্ছে সেটা কতটা মানসম্পন্ন হচ্ছে, সেখানে ন্যায় বিচার দেওয়া হচ্ছে কিনা এ বিষয়ে বিস্তারিত বিবৃতি দিয়েছিল। কিন্তু যে ব্যাপক গ্রেফতার, ধরপাকড় এবং দিনের পর দিন এমনকি অভিযোগ গঠন ছাড়া জেলের ভেতরে আওয়ামী লীগ নেতাকর্মীদের আটকে রাখার যে ঘটনা ঘটছে সে সম্পর্কে সুনির্দিষ্টভাবে এই বিবৃতিটি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ, এবং সেখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে এসব কাজ ন্যায় বিচারের পরিপন্থী এবং সরকারের আশু ব্যবস্থা নেওয়া উচিত যাতে স্বাধীন তদন্ত, অভিযুক্তদের নির্দোষ হিসেবে বিবেচনার নীতি অনুসরণ, মানে যতক্ষণ না দণ্ডপ্রাপ্ত হচ্ছেন কেউ, অভিযোগ যতক্ষণ প্রমাণিত না হচ্ছে ততক্ষণ যে তারা নির্দোষ, সেই বিষয়টি মাথায় রেখে ন্যায় বিচার প্রদানের নীতি অনুসরণ এবং আটক ব্যক্তিদের ন্যায় বিচার পাওয়ার অধিকার আরও সুরক্ষিত করার আহ্বান জানানো হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের এই বিবৃতিতে বলা হয়েছে যে রাজনৈতিক প্রতিপক্ষকে অনির্দিষ্টকাল ধরে বিনা বিচারে আটক রাখা বন্ধ করতে হবে বাংলাদেশের বর্তমান সরকার, তারেক রহমান সরকারকে। হিউম্যান রাইটস ওয়াচের বাংলাদেশ পাতাটিতে যদি যান সেখানে গিয়ে দেখবেন যে খুব স্পষ্টভাবে বাংলাদেশ সম্পর্কে যে সামারিটা, যে সংক্ষিপ্ত অ্যাসেসমেন্ট হিউম্যান রাইটস ওয়াচ করে রেখেছে সেখানে তারা স্পষ্টতই বলছে যে বাংলাদেশে একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে বটে, সেই নির্বাচনটিতে তারা শেখ হাসিনার আওয়ামী লীগকে নির্বাচন থেকে নিষিদ্ধ করে রেখেছিল এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয় নাই। এখন নতুন সরকারকে নিশ্চিতভাবে বাংলাদেশে আগের সকল নির্যাতনের অভিযোগ ঝেড়ে ফেলতে বা দূরে সরিয়ে রাখতে ন্যায় বিচারের সুযোগ নিশ্চিত করতে হবে, এবং হিউম্যান রাইটস ওয়াচ বলছে যে অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের আমলে যত মানুষকে ধরপাকড় করা হয়েছিল, আটক করা হয়েছিল, বিশেষভাবে আওয়ামী লীগের সমর্থক যাদেরকে আটক করা হয়েছিল তাদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা এই নতুন সরকারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হবে। এই হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ, হিউম্যান রাইটস ওয়াচের পরামর্শ যে কত গুরুত্বপূর্ণ সেটা তারেক রহমান জানেন, কারণ প্রধানমন্ত্রী তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী তখন এই হিউম্যান রাইটস ওয়াচ প্রথম বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছিল খালেদা জিয়ার সৃষ্ট র্যাবের বিষয়ে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নামে সেনাবাহিনী পুলিশ সমন্বয়ে একটা যৌথ বাহিনী গঠন করে যে ভয়াবহ রকমের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে এক রকমের আইন সিদ্ধ করে ফেলা হচ্ছে খালেদা জিয়ার আমলে, হিউম্যান রাইটস ওয়াচ তখন সেই 2006 সালে জাজ, জুরি অ্যান্ড এক্সিকিউশনার, মানে যে বিচারক সেই বিচার কাজ পরিচালনা করছে এবং সেই শাস্তিটা পর্যন্ত দিয়ে দিচ্ছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটনার মাধ্যমে, সেই শিরোনামের একটা
প্রতিবেদন করে, জাজ, জুরি অ্যান্ড এক্সিকিউশনার, এই প্রতিবেদনটা করে বাংলাদেশের এলিট সিকিউরিটি ফোর্স র্যাব, খালেদা জিয়ার সৃষ্ট ওই র্যাব যে ব্যাপক নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটাচ্ছে সে বিষয়ে সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করেছিল। এবং সেই র্যাবকে শেষ পর্যন্ত তারেক রহমান ক্ষমতায় এসে তারেক রহমানকে ভিন্ন নামে পরিচালনার সিদ্ধান্ত নিতে হয়েছে, সেটাও হিউম্যান রাইটস ওয়াচ মাথায় রেখেছে। এবং এখনো বাংলাদেশ সংক্রান্ত সামারিতে তারা লিখে রেখেছে যে র্যাবটা এখনো রয়েছে তারেক রহমানের আমলেও, তবে ভিন্ন নামে রয়েছে। কাজেই তারেক রহমান জানেন যে সে দফায় এই হিউম্যান রাইটস ওয়াচের এই র্যাবের বিষয়ে তাদের সরকার তীব্র নিন্দা, কিংবা তার মা অপারেশন ক্লিন হার্ট পরিচালনা করে যে দেখা মাত্র গুলির অধিকার দিয়ে দিয়েছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শুট অ্যাট সাইটের, সে বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচের তীব্র প্রতিবাদ যে শেষ পর্যন্ত বিএনপি সরকারের পতনের সময় আন্তর্জাতিক মহলকে তাদের বিষয়ে কোনো সমর্থন দেওয়ার ক্ষেত্রে উৎসাহিত করে নাই, বরং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সহ পশ্চিমা রাষ্ট্রদূতেরা তারেক রহমান, বেগম খালেদা জিয়ার সরকারকে একটা অত্যাচারী চরিত্র দিয়েছেন, সেসব তার বার্তাও উইকিলিক্সের মাধ্যমে প্রকাশিত হয়েছে, সেসব নিশ্চয়ই তারেক রহমানের মনে থাকবে এবং তিনি বুঝবেন যে হিউম্যান রাইটস ওয়াচ বলছেন যে তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের তার রাজনৈতিক প্রতিপক্ষ বলে বিনা বিচারে মাসের পর মাস আটকে রেখেছেন এবং এদেরকে তার মুক্তি দেওয়া উচিত। এই তীব্র নিন্দা এবং হিউম্যান রাইটস ওয়াচের এই বিবৃতি তাকে নিশ্চিতভাবে দেশে বিদেশে সামনের দিনগুলোতে বিপদগ্রস্ত করবে এবং বিব্রত করবে। হিউম্যান রাইটস ওয়াচ যে বিবৃতিটি দিয়েছে 23শে আগস্ট সোমবার, সেখানে তারা বলেছে হেফাজতে মৃত্যুর ঘটনায় স্বাধীন তদন্ত, অভিযুক্তদের নির্দেশ হিসেবে বিবেচনার নীতি অনুসরণ এবং আটক ব্যক্তিদের ন্যায় বিচার পাওয়ার অধিকার আরো সুরক্ষিত করার আহ্বান জানায় হিউম্যান রাইটস ওয়াচ। HRW বা হিউম্যান রাইটস ওয়াচ বলছে 2024 সালের আগস্টে কয়েক সপ্তাহের বিক্ষোভের পর শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী ও সমর্থককে আটক করে পুলিশ। তার মানে বিপুল সংখ্যায় যে পুলিশ আটক করেছে শুধুমাত্র সরকার পড়ে গেছে বলে, সেটা হিউম্যান রাইটস ওয়াচ খুব স্পষ্ট করে বলছে। হিউম্যান রাইটস ওয়াচ মোটেও আওয়ামী লীগকে একটা নিষিদ্ধ রাজনৈতিক দল মনে করছে না, আওয়ামী লীগকে একটা অপরাধী রাজনৈতিক দল বা অপরাধী সংগঠন মনে করছে না, এবং আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের ঢালাওভাবে অপরাধী মনে করবার কোনো যুক্তিসঙ্গত কারণও হিউম্যান রাইটস ওয়াচ দেখতে পাচ্ছে না, কিংবা সরকার যেসব বয়ান এর মধ্যে হাজির করেছে সেগুলোর কোনো কিছুকেই তারা বিশ্বাসযোগ্য মনে করছে না। আওয়ামী লীগকে একটা